নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব একটা ইউনিক রান্না, যেটা হচ্ছে এঁচোড়ের কোপ্তা কারি। তো আমি কিভাবে কোপ্তা কারিটা বানাই, আপনারা আমার সঙ্গে থাকুন, মালা কিচেন হাউসে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এবং আপনারাও বানাবেন। আসুন আমার সাথে। বন্ধুরা, এঁচোড়ের কোপ্তা কারি করার জন্য আমি এখানে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। একটা ছোট এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আছে, এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট আছে। এখানে মটর ডাল ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার আছে, বেসন আছে, এখানে চিনি আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা, এখানে ফোড়নে জিরে, তেজপাতা। এবার আমি শুরু করছি। আমি এঁচোড়টা হাতে করি চটকে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারে করে করতে পারেন, আমি হাতে করে নিচ্ছি। ভালোই সেদ্ধ হয়েছে। আমি এটা এখন হাতে করে গ্রেট করছি। আমি হাতে করে ম্যাশ করে নিলাম। এরপর আমি এই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। তিন চামচ বেসন আছে, বেসনটা দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, আপনারা চাইলে চাল গুঁড়ো দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিলাম। এখানে হাফ চামচ মতো চিনি দিলাম। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম। এগুলো লাগে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে। এবার আমি গোল গোল শেপ দিয়ে নেব। কড়াইটা গরম করতে দিলাম, তেলে ভাজবো। হাতে একটু তেল নিলাম, আমি শেপগুলো দিতে সুবিধা হবে। আমি গোল গোল আকারে করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। গোল গোল আকার করে চ্যাপটা করে দিচ্ছি, আপনারা পছন্দ মতো করে নেবেন। এগুলো ভাজবার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। আমি 4টে করেই দিচ্ছি, কেন কি ভাজতে সুবিধা হবে। তো এটা এক পিঠ উল্টে দিচ্ছি আমি। বন্ধুরা, কোপ্তাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। যে তেল আছে ওই তেলেই হয়ে যাবে। আমি এখানে ফোড়ন দিচ্ছি। এই তেল লাগবে।
আমি এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের জলটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন পেস্ট করা আছে, রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে মশলা করা আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এই মশলাটা দিয়ে দিলাম। কি হচ্ছে আজকের মেনু? হ্যাঁ, আজকের মেনু হচ্ছে এঁচোড়ের কোপ্তা কারি। খাবে একটা? না করে খাবো বলতে দেখি বাবাকে দেখা। এসব দিয়ে হ্যাঁ, এঁচোড় আর ছোলার ডাল, মটরের ডাল বাটা দিয়ে। এসব দিয়ে বানাতে বোঝা যাচ্ছে না তো। কেমন হয়েছে? ভালো হয়েছে, এবার ভালো একটু হয়েছে। দেখা। করলে আরো ভালো হবে। আচ্ছা বন্ধুরা, এখানে এটা তো ভাজা। হ্যাঁ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব আমি একবারে দিয়ে দিলাম। এখানে মিট মশলা আছে, মিট মশলাটা দিয়ে দিলাম। জল জমা বাহাত্তর মশলা ধোয়া জল আছে, একটু দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপরে আমি জল দেব। এক চামচ চিনি আছে, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। কোপ্তা কারিতে একটু চিনি লাগবে, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, যদি না চান দেবেন না। তা কোপ্তা কারি তো একটু চিনি দিলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে, সেটা আপনাদের পছন্দ। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলা ধোয়া জল ছিল, এটাও আমি দিয়ে দিলাম। আর জল আমি একটু দেব। বন্ধুরা, আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, এটা একটু ফুটো। দেখি বন্ধুরা, নুনটা আমার দেওয়া হয়নি, নুনটা দিচ্ছি। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, হাতে করিয়ে দিলাম। এরপর আমি শাহি গরম মশলা দেব, কেন কি কোপ্তাগুলো দিয়ে আমি বেশি ফোটাবো না, যার জন্য আমি 1 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি ঘি দেব না, সেই জন্য আমি গরম মশলাটা দিলাম। কোপ্তাগুলো আছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর কোপ্তাগুলো দিয়ে বেশি ফোটাবো না। দেখি বন্ধুরা, অলমোস্ট রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। এঁচোড়ের কোপ্তা কারি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন করেছি এঁচোড়ের কোপ্তা কারি। তো আপনারাও আমার মতো বাড়িতে ট্রাই করবেন, এভাবে করবেন। আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আপনারা নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়াই করতে পারেন। আর আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি, অন্য দিন পেঁয়াজ রসুন ছাড়াই দেখাবো আপনাদের। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবেন,
কমেন্টেও জানাবেন কেমন আমি রান্নাটা করলাম, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আবারও বলছি, বাড়িতে একবার এইভাবে এঁচড়ের কোপ্তাকারি বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।